মক্কা থেকে, মক্কা শহর থেকে, সৌদি আরবের মক্কা শহর থেকে ইয়েমেনের একটা পরিত্যক্ত বন্দর আছে, বাণিজ্য কেন্দ্র আছে। এই ইয়েমেনের একটা পরিত্যক্ত বন্দর আছে, সেটার নাম হচ্ছে হিজার অথবা হাজার। সেই হিজর থেকে মক্কা পর্যন্ত যে দূরত্ব হবে, জান্নাতের একটি দরজা হবে তার যে লম্বা বড়। সুবহানাল্লাহ। এবার আসুন, আমি স্যাটেলাইট ইমেজ ব্যবহার করছি এবং ডিসটেন্সটা কত সেটা আমি ম্যাপে দেখতে চেয়েছি, বিচার করেছি। মক্কা থেকে ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ শহর, বাণিজ্য কেন্দ্র, সেখানে একটা শহর আছে, সেটার নাম হচ্ছে হিজর অথবা হাজার অথবা হিজর, দুটোরই বর্ণনা আছে, ফাথা এবং কাসরা দুটোই আছে। সেই ইয়েমেনের বন্দর হিজর থেকে সৌদি আরবের মক্কা পর্যন্ত এটার দূরত্ব হচ্ছে 1160 কিলোমিটার। 1160 কিলোমিটার। তার মানে জান্নাতের এক একটা দরজার দূরত্ব হবে 1160 কিলোমিটার। 1160 কিলোমিটার লম্বা একটা দরজা, 70,000 যদি একসাথে ঢুকে, দরজা কি সংকলন হবে নাকি দরজা আরো বড় হবে? আরো বড় হবে, আরো বেঁচে যাবে, আরো অবশিষ্ট থেকে যাবে। আল্লাহ হাবিব বললেন যে 70,000 জান্নাতে ঢুকবে, প্রতি হাজার আবার হাত ধরে টান দিবে আরো 70,000। এভাবে আমরা সেই দিন জান্নাতে ঢুকবো। আল্লাহ হাবিব বললেন নাহনুল আখিরুন সাবিকুন, আমি আসছি শেষে, কিয়ামতের দিন আমি থাকবো সবার আগে। নাহনুল আখিরুন সাবিকুন, এবং আমার ফলোয়ার সংখ্যা হবে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। এবং ইন্না ফিল জান্নাতি 20 ওয়া 100 সাব, কিয়ামতের দিন যে জান্নাতি কাতার হবে, জান্নাতি কাতারের সংখ্যা হবে 120টি। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের কাতার যদি 120টি হয়, আপনার উম্মতের কি অবস্থা হবে? আপনার উম্মতের কি খবর? আল্লাহর হাবিব বললেন সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, সে 120টি জান্নাতি কাতারের ভেতরে আমার উম্মতের জান্নাতি কাতার হবে 80টি। কয়টি? 80টি। 120 থেকে 80 চলে গেলে কত টাকা? 40। থাকুক না এদিকে 40, এদিকে আছে কত? 80। তার মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী কালিমার দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াতি ফলাফল হচ্ছে 40,000। কত হাজার? 40,000। বাকি থাকে কত?